मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना हो ज़ेर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तोफा से निकल जाएगा फिर उसका सफीना तोफा से निकल जाएगा फिर उसका सफीना आशिक बेरादर शगल शाहिद आलम मिसको से ज़्यादा मुबारक जिसका पसीना मिसकों से ज़्यादा मुबारक जिसका पसीना अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون وقال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا وقال عليه الصلاة والسلام
يحشر الناس يوم القيامة على أرض بيضاء عفرا أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله মাশাআল্লাহ অনেক সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ मोमिन जो फिदा नक्श कफे पाय नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना हो ज़ेर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तोहफा से निकल जाएगा फिर उसका सफीना तोहफा से निकल जाएगा फिर उसका सफीना आशिक बेरादर शगल शाहिद आलम मिसको से ज्यादा मुबारक जिसका पसीना मिसकों से ज्यादा मुबारक जिसका पसीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোর পথিক ইসলামী যুব সংঘ পূর্ব সোনাপুর বালাগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সাহেবান, যুবক বন্ধুগণ, প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আলোর পথিক ইসলামী যুব সংঘের বার্ষিক তাফসীর মাহফিলের সমাপনী অধিবেশনে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই মন খুলে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই একসাথে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ আপনারা ধৈর্য ধরেছেন, দিনের স্বার্থেই শেষ মোনাজাতে শরীক হবেন।
আপনাদের সামনে আপনাদের আমাদের প্রিয় সংগঠন আলোর পথিক যে সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদের সম্মানী মানুষগুলোকে সম্মান দিয়েছেন, এটা মূলত আমাদের সকলের পক্ষ থেকেই ওনারা এই সম্মানটুকু প্রদর্শন করেছেন। আমরা সকলেই আনন্দিত এবং কৃতজ্ঞতার বেড়াজালে তাদেরকে আবদ্ধ করতে চাই। তাদের তরে রইল আমাদের আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতা। সকলের জন্য মন খুলে আমরা দোয়া করছি, আল্লাহ পাক তাদের জীবনকে সুখী সমৃদ্ধশালী জীবন বানিয়ে দিন, আমিন। আমরা যারা এখানে বসে বিষয়টা উপভোগ করেছি, কেমন মনে হলো? ভালো না? সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে দুনিয়াতে সম্মান সকলেই পেতে চায়, সম্মান দিতে পারা অনেক বড় ব্যাপার। কিন্তু এরা বিশাল একটা হৃদয়ের পরিচয় দিয়েছেন। ওনারা সত্যিকার অর্থে যারা সম্মানী, তাদেরকে ওনারা সম্মান প্রদর্শন করেছেন। আমি আগামী দিনে ওনাদের কাছে আরেকটা আশা রাখবো, আমাদের এই গ্রামের যারা এসএসসি উত্তীর্ণ বা যারা জেনারেল লাইনেও বিভিন্ন ক্ষেত্রে সমাজের উন্নয়নে, দেশের স্বার্থে, দিনের স্বার্থে কাজ করে যাচ্ছেন, ওনাদেরকেও যেন সুন্দরভাবে পর্যায়ক্রমে সম্মানিত করা হয়, আমরা আশা রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা সহযোগিতা করব। একটা মাহফিলে এমন সুন্দর একটা বিষয় রাখা, তাদের সৃজনশীলতা এবং সুস্থ রুচির পরিচয়। আমার ভাইদের জন্য অপুরন্ত দোয়া রইল। আমার আলোচ্য বিষয় আপনারা দেখেছেন, এখানে লেখা আছে কিয়ামতের বিভীষিকা। কিয়ামত হবে কিনা মরার ইচ্ছা নাই মনে হয় না? আছে, কিয়ামত হবে। আল্লাহ রাসূল বলছেন, মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, কেউ যখন মারা যায় তার কিয়ামত তখন থেকেই শুরু হয়ে যায়। প্রত্যেকের মৃত্যুই কিয়ামত। আর একটা হচ্ছে বড় কিয়ামত, এটা কখন হবে কেউ জানেন না, নাকি জানেন কেউ? আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আ'তা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ বলছেন, নবী, মানুষ আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। মানুষ কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতো, কিয়ামত কখন? নবীজিকে অনেকেই প্রশ্ন করেছেন, কিয়ামত কোন দিন? নবীজি বলেন, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হয়ে যাবে। কখন? মাতুন না আপনারা? বুখারী শরীফের হাদিস। এক সাহাবী আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কোন দিন? আল্লাহর নবী বলেন, ইযা দুইয়াতিল আমানা, যেদিন আমানতের খেয়ানত হয়ে যাবে, যেদিন আমানত নষ্ট করা হবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, যেদিন আমানত নষ্ট করা হবে, আমানতের খেয়ানত হবে, ওই দিন কিয়ামত হয়ে যাবে। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কাইফা ইদাতুহা? আল্লাহর নবীজি গো, আমানত কিভাবে নষ্ট করা হবে? নবী বলেন, ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আকলিহি ফান্তাজিরিস সাআ। আল্লাহর নবী বলেন, যখন অযোগ্য মানুষের হাতে দায়িত্ব চলে যাবে, নবী বলছেন তখন ওই কিয়ামত হয়ে যাবে। অযোগ্য মানুষকে দায়িত্ব দেওয়া আমানতের খেয়ানত। বর্তমান সময়ে ভালো সার্ভিস পাওয়া যায় না, কারণ হলো বেশিরভাগ মানুষ অযোগ্য। ঠিক না বেটি? আমানতদারি নাই, নীতি নৈতিকতা নাই, দুর্নীতিগ্রস্ত, যার কারণে কাঙ্ক্ষিত নাগরিক অধিকার আমরা পাচ্ছি না।
কারণ কি? আমানতের খেয়াল। যোগ্য মানুষকে আমরা যোগ্যতার আসনে বসাতে পারি না, কাজের জায়গায় কাজের মানুষকে আমরা বসাতে পারি না। যারা বসায় এরা শেষ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। আমরা আমাদের অধিকার আর খুঁজে পাই না, ভালো সার্ভিসটাও মিলে না। ঠিক না বেটি? কারণ কি? আমানত নেই। তো নবীজি বলছেন যখন আমানতের খেয়ানত হবে, কিয়ামতের সময়কার বিভীষিকা, এটাই মূলত আমার বলার উদ্দেশ্য আজকে। যেখানে যে শব্দ ওনারা লিখেছেন, কিয়ামত কখন হবে, কিভাবে হবে কেউ জানেন না, কিন্তু কিয়ামতের পূর্বেকার একটা কঠিন পরিস্থিতির কথা হাদিস শরীফের মধ্যে আছে। একদিন সাহাবায়ে কেরাম কিয়ামত নিয়ে আলোচনা করছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের ওই বৈঠকে উকি দিলেন, জিজ্ঞাসা করেন কি আলোচনা করছো তোমরা? ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। নবীজি বলছেন, যতক্ষণ পর্যন্ত কিয়ামতের বড় বড় 10টা লক্ষণ তোমরা না দেখবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কতটা লক্ষণ? বড় বড় 10টা। কিয়ামতের লক্ষণগুলো আবার 3 ভাগে বিভক্ত। কিছু লক্ষণ এমন আছে যেগুলো একবার সংগঠিত হয়েছিল, বাস শেষ হয়ে গেছে, আর কোনোদিন সংগঠিত হবে না। কিছু লক্ষণ এমন আছে যেগুলো বারবার সংগঠিত হবে। আবার কিছু লক্ষণ এমন আছে যেগুলো সংগঠিত হয়নি, হচ্ছেও না, আগামী দিনে এই লক্ষণগুলো আমরা দেখতে পাব। যেমন নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, কিয়ামতের আগে 6টা জিনিস তোমরা গুনে গুনে রাখো। আল্লাহর হাবিবের উম্মত, 1 নম্বর হলো মাউতি, আমার মৃত্যু কিয়ামতের আলামত। নবীজি মারা গেছেন, একবারই সংগঠিত হয়েছে, আর সংগঠিত হবে না। আল্লাহর নবীজি বলেন, সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের বিজয় হবে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আলামত বাইতুল মাকদিস, ইহুদিদের কবল থেকে আমরা উদ্ধার করব। একবার উদ্ধার হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আরেকবার উদ্ধার হয়েছে সুলতান গাজী সালাহুদ্দিন আইয়ুবীর জামানায়। বর্তমানেও ইহুদিরা বাইতুল মাকদিসে অনেককে ঢুকতে দেয় না, জবরদখল করে রেখেছে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, মুজাহিদিন ইসলামের মাধ্যমে আবার বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা, আবার আমরা বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, কিন্তু নবীজি দেখাচ্ছেন বাইতুল মাকদিসের বিজয়, এটাও কিয়ামতের একটা লক্ষণ। এই লক্ষণ বারবার সংগঠিত হচ্ছে, আগামী দিনেও হবে। কিছু লক্ষণ এমন আছে যেগুলো অতীতে সংগঠিত হয়নি, হচ্ছেও না, আগামী দিনে হবে। সেই লক্ষণগুলোর একটা লক্ষণ হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, এই দুনিয়াতেই মাহদির আগমন হবে। কার? খলিফা মাহদি নামে আমরা যাকে চিনি, ওনার আগমন হবে। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব না, আমি শুধু বিষয়টা শুরু করে যাব। মাহদির আগমন হবে। 2 নম্বর, দাজ্জালের আগমন হবে। কার? আল্লাহ রাসূল বলছেন, দাজ্জালের বিভীষিকাময় ফিতনার চাইতে কঠিন কোন ফিতনা আল্লাহর জমিনে সংগঠিত হবে না। নবীজি বলছেন, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, 40 দিনের মতো দুনিয়াতে থাকবে, তার প্রথম দিন হবে আমাদের গণনার স্বাভাবিক 1 বছরের সমান। কতদিন? তার 40 দিনের প্রথম দিন হবে আমাদের গণনা মতো কত দিনের সমান? 1 বছরের সমান। দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। বাকি 37টা দিন হবে স্বাভাবিক দিনের মতো। নবীজি বলছেন, পুরা দুনিয়া দাজ্জাল ভ্রমণ করবে, একমাত্র মক্কা মদিনায় ঢুকতে পারবে না, আর সারা দুনিয়ায় দাজ্জাল ঘুরবে। নবীজি বলছেন, মেঘমালাকে যেমন ভাবে বাতাস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, দাজ্জাল পুরা দুনিয়া যখন ঘুরবে এই পরিমাণ দ্রুততার সাথে ঘুরতে থাকবে।
নবীজি বলছেন দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু শক্তি দিবেন, সাময়িক সময়ের জন্য আসমান দাজ্জালের কথা শুনবে, জমিন দাজ্জালের কথা শুনবে, এমনকি তার এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। এই ফিতনা থেকে বাঁচা বড় কঠিন। নবীজি বলছেন সাহাবীরা আমার, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাকুদ দাজ্জাল। আল্লাহর নবী বলেন সাহাবীরা আমার, এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূল তার জাতিকে দাজ্জাল সম্পর্কে ভীতি প্রদর্শন করেছেন। আল্লাহর নবীজি বলেন কিন্তু আমি তোমাদেরকে একটা তথ্য বলে যাব, যে তথ্যের কথা অন্য কোন নবী রাসূল ওনাদের উম্মতকে বলেন নাই। ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কাওলান লাম ইয়াকুলহু নাবিয়্যুম মিন ক্বাবলি। আল্লাহর নবী বলেন এমন একটা তথ্য দিব যে তথ্য ইতিপূর্বে আর কোন নবী রাসূল তাদের উম্মতকে দেন নাই। নবীজি বলেন এই তথ্য হলো, আল্লাহর হাবিব বলেন দাজ্জালের একটা চোখ থাকবে কানা, কিন্তু আমাদের রব কানা হবেন না। নবী বলতে চান উম্মত শোনো, যদি তোমাদের সময় দাজ্জাল চলে আসে, রাসূল বলছেন দাজ্জাল চিনবা কেমনে? আল্লাহর হাবিব বলেন দাজ্জালের চোখ হবে কানা, কানা চোখ দেখলেই চিনতে পারবেন ওই লোকটাতে দাজ্জাল। আল্লাহর রাসূল বলছেন সাহাবীরা আমার, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভীতি প্রদর্শন করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দাজ্জালের আলোচনা যখন করতেন, কখনো কখনো উচ্চ স্বরে কথা বলতেন, কখনো কখনো আওয়াজটা কমে যেত। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দাজ্জালের আলোচনা যখন শুনতেন, ওনারা মনে করতেন মনে হয় দাজ্জাল ওই খেজুর বাগানের ভিতরেই রয়েছে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম ওই খেজুর বাগান একটু ঘুরে আসতেন দাজ্জাল আছে কিনা দেখার জন্য। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন সাহাবীরা আমার, কোথায় ছিলে তোমরা? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর নবী গো, আপনি দাজ্জালের ব্যাপারে যখন আলোচনা করছিলেন আপনার আওয়াজ উঠানামা করছিল, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা ধারণা করেছি দাজ্জাল মনে হয় তেমন দূরে নয়, ওই পাশের খেজুর বাগানের ভিতরে মনে হয় দাজ্জাল আছে। আল্লাহর নবী গো, দাজ্জালকে দেখার জন্য আমরা সেখানে গেলাম, কিন্তু দাজ্জালকে তো আমরা খুঁজে পেলাম না। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা শুনে রাখো, ইয়াখরুজু ওয়া আনা ফীকুম, টেনশন করিও না, আমি তো এখনো জীবিত আছি। আল্লাহর হাবিব বলেন ইয়াখরুজু ওয়া আনা ফীকুম। সাহাবীরা আমার, দাজ্জাল যদি আমার জীবদ্দশায় বের হয়ে আসে, নবীজি বলেন তোমাদেরকে টেনশন করতে হবে না। ফা আনা হাজিজুহু দুনাকুম। আল্লাহর নবীজি বলেন তবে মনে রেখো আমার জীবদ্দশায় যদি দাজ্জাল বেরিয়ে আসে, তোমাদের মধ্যে কোন ধরনের ফিতনা সৃষ্টি করতে চায়, আল্লাহর হাবিব বলছেন সাহাবীরা আমার উম্মতদেরকে জানায়া দিও, আমি নবী যদি জীবিত থাকি আর দাজ্জাল আসে, তবে আমি আমার উম্মতের পক্ষ থেকে আমি নবী একা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। টেনশন করিও না তোমরা, দাজ্জাল আমার জীবদ্দশায় বের হলে তোমাদের টেনশন নাই, আমি দাজ্জালের মোকাবেলা করব। প্রশ্ন রয়ে গেল যদি আপনি থাকেন না আর ওই সময় যদি দাজ্জাল বেরিয়ে আসে, নবীজি বলছেন ফাকুল্লু মরিইন হাজিজু নাফসিহি, চিন্তার কোনো কারণ নাই। মুমিনের ঈমান দাজ্জালের বিরোধিতা করতে পারবে, তার ঈমানের পাওয়ারের মাধ্যমে দাজ্জালকে সে পরাজিত করবে, তার ঈমানকে হেফাজত করতে পারবে। পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। নবীজি দাজ্জালের একটা কথা বললেন, কিয়ামতের বড় লক্ষণের আরেকটা লক্ষণ হচ্ছে নুজুল ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আগমন করবেন। ব্যাখ্যায় আমরা যাব না, শুধু নামগুলো বলবো। এরপরে 4 নম্বর কিয়ামতের বড় লক্ষণের 4th নম্বর লক্ষণ হচ্ছে খুরুজু ইয়াজুজ ওয়া মাজুজ। ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজ কি পরিমাণ? নবীজি বলছেন ইয়াজুজ মাজুজ যখন দুনিয়াতে আসবে, যখন তারা মারা যাবে, এরপরে আল্লাহর জমিনে 1 বিঘত অর্ধ হাত জায়গা পাওয়া যাবে না যেখানে কোনো ইয়াজুজ মাজুজ নাই। সুবহানাল্লাহ বলে এই পরিমাণ হবে। 5ম নম্বর লক্ষণ হচ্ছে খুরুজু দাব্বাতিল আরদ। আল্লাহর জমিন থেকে, আরবের যে কোনো একটা ভূখণ্ড থেকে আল্লাহ রাসূল বলছেন একটা চতুষ্পদ জন্তু বের হবে। মাহা, ওই চতুষ্পদ জন্তুর এক হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি, আরেক হাতে থাকবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো
ওই প্রাণীটা মুমিন মুসলমানদের কপালে আংটি দিয়ে শিল মারবে মুমিন নামে, আর কাফিরের কপালে ওই লাঠির মাধ্যমে কাফির লিখে রাখবে। ওই সময় পরিচয় হয়ে যাবে কে মুমিন আর কে কাফির। কিয়ামতের বড় লক্ষণের কয়টা বললাম? 5টা। 6 নম্বর লক্ষণ হচ্ছে পৃথিবীর মধ্যে ধোঁয়া বের হবে, ধোঁয়া, আমাদের ভাষায় ধোঁয়া। রাসূল বলছেন মুমিন মুসলমানদের শরীরেও ধোঁয়া প্রবেশ করবে, কাফির বেঈমানদের শরীরেও ধোঁয়া প্রবেশ করবে। কিয়ামতের বড় লক্ষণের 7, 8, 9 নম্বর লক্ষণ হচ্ছে 3টা ভূমিধস হবে। সালাসাতু খুসুফ, খাসফুন বিল মাশরিক, একটা ভূমিধস হবে পূর্ব দিকে, আরেকটা ভূমিধস হবে পশ্চিম দিকে, আরেকটা ভূমিধস হবে খাসফুন বিজাজিরাতিল আরব, আরব উপদ্বীপে। আরব উপদ্বীপ বলতে সৌদি, ইমারাত, কুয়েত, কাতার, বাহরাইন আরো যেগুলো আছে এগুলো মিলে পুরাটাই হচ্ছে আপনার আরব উপদ্বীপ। এই আরব উপদ্বীপের মধ্যে ভূমিকম্প হবে। কয়টা হয়েছে? হ্যাঁ, কয়টা হয়েছে? হিসাব আছে? কয়টা হয়েছে? 10 নম্বর হলো একটা আগুন বের হবে, যে আগুন মানুষকে কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে। 10 নম্বর হলো তুলুউশ শামসি মিন মাগরিবিহা, এতদিন পর্যন্ত সূর্য উদিত হয়েছে পূর্ব দিক থেকে, ওই দিন আর পূর্ব দিক থেকে সূর্য উঠবে না। সূর্য উঠবে কোন দিক থেকে? জোরে কম। ঘুমাই গেছেন না সিন্নির চিন্তা আইছে মাথায়? সজাগ আছেন? একবার জোরে সোরে আল্লাহু আকবার, হাত তুলে 2টা হাত উঁচু করে আল্লাহু আকবার, নারে তাকবীর। সূর্য কোন দিক থেকে উঠবে? পশ্চিম দিক থেকে। এটা কিয়ামতের লক্ষণ। ওই পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে, এরপরে আর কোন মানুষের তওবা কবুল হবে না। নবীজি বলছেন পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ মুহূর্তে কিয়ামতের একটা আলামত, আখিরু যালিকা নারুন, একটা আগুন বের হবে, যে আগুন মানুষকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। এই কথাটার থেকে আমরা বুঝতে পারলাম হাসরের ময়দানের নির্দিষ্ট একটা স্থান আছে। নবীজি বলছেন হাসরের মূল ময়দান, হাসরের মূল স্পট হবে সিরিয়া কেন্দ্রিক। কোন জায়গা? সিরিয়া, শাম। এটাকে আরবিতে শাম বলে, বাংলাতে সিরিয়া বলে। বর্তমান সিরিয়ার যে মানচিত্র, এটাই সিরিয়া নয়। নবীজি সিরিয়ার কথা বলছেন, এটা বৃহৎ একটা সিরিয়া। এই সিরিয়া কেন্দ্রিক কিয়ামতের ময়দান কায়েম হবে। নবীজি বলছেন এক আগুন বের হবে, ওই আগুন মানুষকে কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে। কথাটা বুঝে থাকলে বলুন, আমরা ওই সময় যারা দুনিয়াতে থাকবেন এই মানুষগুলো এখানেই মৃত্যুবরণ করবেন না, বরং আগুন মানুষকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাবে। নবীজি বলছেন একদল মানুষ কিয়ামতের ময়দানের দিকে ভালো উন্নত মানের বাহনে আরোহণ করে রওনা হবে, একদল মানুষ আপনার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বাহনে রওনা হবে, ক্ষুদ্র ক্ষুদ্র বাহনের উপর একাধিক মানুষ সওয়ার হবেন, আর একদল মানুষ আগুন তাদেরকে কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে। নবীজি বলছেন এই আগুন এত ব্যতিক্রমী আগুন হবে, আপনি যেখানে রাত্রি যাপন করবেন আগুন সেখানেই থাকবে, যেখানে আপনার দিন হবে সেখানেই আগুনের দিন হবে। এইভাবে আগুন আমাকে আপনাকে দেখায়া হাঁকায়া কিয়ামতের ময়দান সিরিয়ার দিকে নিয়ে যাবে। এটাই হবে কিয়ামতের মূল ময়দান। যেই মাত্র লোকজন সিরিয়ায় পৌঁছে যাবে, আল্লাহ পাক সিংহায় ফু দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। কোন ফেরেশতা সিংহায় ফু দিবেন? জোরে। আল্লাহর নবীজি বলেন কাইফা আনাম ওয়া সাহিবুস সূরি ক্বাদ ইলতাকামাল কর ওয়া হানা জাবগাতাহু ওয়া আসহাবিল উযুন মাতা ইউমারু বিলাফখ। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা আমার, আমি কিভাবে স্বস্তি দিয়ে থাকতে পারি অথচ ওয়া সাহিবুস সূরি ক্বাদ ইলতাকামাল কর, আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখের মধ্যে লাগায় রাখছেন, ওয়াহানা জাবগাতাহু কপাল ঝুঁকায় রাখছেন, ওয়া আসগাবিল উযুন কান পাতায় রাখছেন, মাতা ইউমারু বিনাফাক
কখন যেন সিংহায় ফু দেওয়ার আদেশ করা হবে। আল্লাহর নবীজি বলেন সিংহায় ফু দেওয়ার আদেশ করবেন, সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন। আল্লাহর নবীজি বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ ক্ষমতা দিবেন, একটা সিংহায় ফু দিবেন, পুরা দুনিয়ার মানুষের কানে কানে, সব মাখলুকের কানে কানে সিংহার আওয়াজ পৌঁছে যাবে। আল্লাহ রাসূল বলছেন সিংহায় যখন ফু দিবেন কিয়ামত সংঘটিত হতে বেশি সময় লাগবে না। নবীজি বলছেন দুইজন মানুষ কাপড় কেনা বেচা করার জন্য, একজন কাপড় বাস করেছে, একজন কাপড়ের তান থেকে বের করেছেন, বিক্রেতা বের করেছেন, ক্রেতাকে দেখাচ্ছেন, দুজনের মধ্যে দাম দর হবে। আল্লাহর হাবিব বলছেন দুজনের মধ্যে দাম দর হওয়ার পরে কাপড় ভাঁজ করতে পারবেন না। নবীজি বলছেন এর ভিতরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। একটা মাত্র সিংহার আওয়াজ পুরো পৃথিবীর মাখলুকের কানে কানে আল্লাহ পাক পৌঁছায়া দিবেন, মুহূর্তের ভিতরে পৌঁছে যাবে। এমন নয় যে একজনের কানে আগে যাবে আরেকজনের কানে পরে যাবে, মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরেই কিন্তু কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা আমার, অনেক মানুষ এক লোকমা খাবার হাতের মধ্যে নেবে, প্রস্তুত করবে মুখের ভিতরে ঢুকানোর জন্য। আল্লাহর নবীজি বলেন মুখের ভিতরে ঢুকাতে পারবে না, এর আগেই কিন্তু কিয়ামত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন একজন মানুষ পানির গ্লাস থেকে পানি পান করার জন্য মুখের ভিতরে পানি দিবে, নবী বলছেন মুখের ভিতরে পানি দিতে পারবে না, গ্লাস উঠাবে, গ্লাসের পানি মুখের ভিতরে যাওয়ার আগেই কিন্তু কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছেন ইসরাফিলের সিংহাটা কত বড় হবে। আল্লাহর নবী বলেন উম্মত তুমি যদি তোমার হাতের মধ্যে টিকটিকের একটা ডিম রাখো, তোমার হাতের তালুর তুলনায় টিকটিকির ডিমটা যত ছোট মনে হয়, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহের তুলনায় পুরাটা পৃথিবী এই পরিমাণ ছোট মনে হবে। একবার জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এত বড় সিংহের মাধ্যমে ফু দিবেন, সিংহায় ফু দেওয়া মাত্রই কি হবে? আল্লাহ তাআলা বলেন ও উম্মত বান্দা বান্দি আমার, সিংহায় যখন ফু দেওয়া হবে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনে যারা আছে সকলেই বেহুশ হয়ে যাবেন, সকলেই বেহুশ হয়ে যাবেন ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাদেরকে বেহুশ হওয়ার হাত থেকে বাঁচাবেন শুধু তারাই বাঁচবে, আর না হয় সকলেই বেহুশ হয়ে যাবেন। কারা বাঁচবেন? ছোট্ট একটা হাদিস মধ্যখানে শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা আমার, যে সময় সিংহায় ফু দেওয়া হবে সকলেই মারা যাবেন, বেহুশ হয়ে যাবেন, এটাকে বলা হয় কিয়ামত। আবার যখন সিংহায় ফু দেওয়া হবে সকলেই আবার কবর থেকে উঠে যাবে। আল্লাহর রাসূল বলছেন উম্মত স্মরণ রেখো, সবার আগে আমি কিন্তু কিয়ামতের ময়দানে জমা হব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সবার আগে আমি দাঁড়াবো, সবার আগে আমার কিন্তু হুঁশ ফিরে আসবে। আল্লাহর রাসূল বলছেন সাহাবীরা রে আমার, কিয়ামতের কঠিন ময়দানে সবার আগে যার হুঁশ ফিরে আসবে উনি হব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হুঁশ সবার আগে ফিরে আসবে। নবীজি বলছেন আমার হুঁশ যখন সবার আগে ফিরে আসবে আমি তাকায় দেখব আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাখিযুম বিকাইমাতিল আরশ। আল্লাহর নবী বলেন এর উম্মত আমার সবার আগে যখন আমার হুঁশ ফিরে আসবে, আমার হুঁশ ফিরে আসার পরে আমি তাকায় দেখব আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের কুটির মধ্যে দড়ে লটকে আছেন।